আল্লাহর মাহবুব বান্দা ডেকে বলছে, দুনিয়া তোমাকে আমি চাই না, যত সুন্দর চিত্তাকর্ষণ করে আমার সামনে তুলে ধরো না কেন, এক যারা পরিমাণ তোমার আমি কোনো কিছু গ্রহণ করতে পারবো না। দুনিয়া ফিরে চলে গেল আল্লাহর এই মাহবুব বান্দার কাছ থেকে। চলে যখন গেল দুনিয়াটা, পরকাল তার সামনে তুলে ধরা হলো আল্লাহর জান্নাত। বলেন জোরে সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত, এই জান্নাতের ভোগ নিয়ামত যা আছে, আল্লাহর বান্দা তার সামনে তুলে ধরা হলো। তুলে ধরার পরে বলা হলো, যেটা ইচ্ছা সেইটা গ্রহণ করে নিতে পারো। আল্লাহর মাহবুব বান্দা তিনি বললেন, না আমি গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে এলহাম হয়ে গেল। এলহাম হলো, এলহাম মানে গায়েবী আওয়াজ, শব্দ, একে বলে এলহাম। এলহাম যখন হয়ে গেল, হওয়ার পরে জানিয়ে দেওয়া হলো আল্লাহর বান্দাকে। আল্লাহ পাক বলে দিলেন এলহামের মাধ্যমে, ও আমার বান্দা শোনো, এই দুনিয়াটা তোমাকে দেওয়া হয়েছিল আশিকের কারণে। দুনিয়া তুমি গ্রহণ করলে না। আখিরাতে জান্নাতের নিয়ামত তোমাকে দেওয়া হয়েছিল, তুমি সেটাও গ্রহণ করলে না। সেটাকেও তুমি তাচ্ছিল্য বোধ করে ডিনাই করে দিয়েছ। শোনো বান্দা, যদি তুমি এই দুনিয়া যদি গ্রহণ করতে, তাহলে পরে আখিরাত তুমি হারাই ফেলতে। ভালো করে কান লাগে কথাটা শোনেন। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানা দিলেন, বান্দা শোনো, এই দুনিয়া যদি তুমি গ্রহণ করতে, তাহলে পরে আমি আল্লাহ পরকাল তোমার জন্য হারাম করে দিতাম। তারপরে বলা হলো, বান্দারে দুনিয়া যখন তুমি ডিনাই করে দিয়েছ, আমি আল্লাহ জান্নাত তোমার সামনে তুলে ধরেছি। এই জান্নাত যখন তুমি আবার ডিনাই করে দিলে, আমার জান্নাত কোনো প্রয়োজন নাই। আমি রব্বুল আলামিন জান্নাত তোমার ডিনাই করার কারণে আমি আল্লাহ তোমার হয়ে গেছি। আর এই দুনিয়া আর আখিরাতের যে নিয়ামত দেওয়া হয়েছে, ওই নিয়ামত তোমার কাজ আপনা আপনি ছুটি এসে যাবে।